হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে বাংলাদেশ কাণ্ড নিয়ে সঙ্গে সঙ্গে ভারতের রেশন কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে আজ ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে গোটা দেশবাসী এবং রাজ্যবাসীর জন্য নতুন করে ঘোষণা করা হলো 20টি বিরাট বড়সড় আপডেট, যা কিনা প্রত্যেক নাগরিকের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়তে চলেছে। প্রত্যেকটি খবরের দিকে বিস্তারিতভাবে নজর রাখবো আমরা। প্রথমেই দেখে নেব আজকের গুরুত্বপূর্ণ শিরোনাম হেডলাইন্সগুলি। তো দেখুন, আজকের হেডলাইন্সে বলা হচ্ছে শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মুজিব কন্যাকে দেশে ফেরাতে পথে আওয়ামী সদস্যরা। রাজনীতি মানে যখন দুর্নীতি তখন বুদ্ধদেব ভট্টাচার্য আগামীর পাথেয়। মন্তব্য অধীর রঞ্জন চৌধুরীর। বাংলাদেশ থেকে আসার জন্য সংখ্যালঘুদের ঢল নামেনি, গুজব উড়িয়ে বলল বিএসএফ। 30,000 টাকার শপিং, ভারতে এসে চুটিয়ে কেনাকাটা করলেন শেখ হাসিনা, ফুরিয়ে ফেললেন টাকা। মমতা ব্যানার্জির গলা কেটে ফেলবে এই মুহূর্তে বিশাল মন্তব্য করলেন দিলীপ ঘোষ। চরম আন্দোলন, প্রধানমন্ত্রী মোদীর একের পর এক কৌশলী পদক্ষেপ। ভারতকে পরবর্তী বাংলাদেশ সভা থেকে রক্ষা, প্রয়োজনে শ্বশুর বাড়িকেও অশান্ত করতে পারে, জামাইয়ের কথাই বিপদ দেখছে ভারত। বুদ্ধবাবুর খবরটা শুনেই কেমন যেন হয়ে গেলাম, অসাবধানে হাত ঘষে গলগল করে রক্ত বেরিয়েছে। মন্তব্য মমতার। রাজ্যের জন্য বড় ক্ষতি, বারবার বাংলায় ফিরে আসুন। পাম অ্যাভিনিউয়ের বাড়িতে বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা মমতার। পশ্চিমবঙ্গে মুসলিম মৌলবাদীদের দাওয়াতে ইসলাম, হিন্দুদের কেটে গঙ্গায় ফেলে দেবার হুমকি, মুখ্যমন্ত্রীর প্রশ্রয়। মন্তব্য তথাগতর। 1000 2000 ভুলে যান, এবার অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে 6000 টাকা। বিরাট উদ্যোগ সরকারের। আধার কার্ড, প্যান কার্ড দিয়ে অ্যাকাউন্টে মিলবে 5000 টাকা। পাবে ছেলে মেয়ে সবাই, ভ্যালভাল করে দেখবে লক্ষ্মীর ভাণ্ডার। রিলায়েন্স গ্রাহকদের খুলল কপাল, একেবারে জলের দরে 336 দিনের নতুন রিচার্জ প্ল্যান সামনে আনলো জিও। অসাংবিধানিক আখ্যা বিরোধীদের বিতর্কের মাঝেই সংসদে পেশ ওয়াকআপ সংশোধনী বিল। মিলবে কেন্দ্রীয় হারেই রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় নির্দেশিকা মমতা সরকারের। আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তাহলে পশ্চিমবঙ্গেও কাকে কড়া বার্তা দিলেন ডক্টর ইউনূস জানবো। তো চলুন এবারে আমরা আজকের বাছাই করা বেশ কয়েকটি অতি গুরুত্বপূর্ণ খবর নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে নেব। আর তার আগে আপনাদের কাছে করব একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। আর আপনি যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই এই পেজটিকে ফলো করবেন এবং এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন। জনস্বার্থে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবর, মমতা ব্যানার্জির গলা কেটে ফেলবে এই মুহূর্তে বিশাল মন্তব্য করলেন দিলীপ ঘোষ। চরম আন্দোলন। তো এবার টুইট করে বড় মন্তব্য করলেন দিলীপ ঘোষ। তিনি মমতা ব্যানার্জিকে নিশানা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারী দুর্বৃত্তরা আমাদের দেশেও প্রবেশ করেছে। তারা ট্রেনে আগুন দিয়েছে এবং সিএর নামে দোকান এবং বাড়ি লুট করেছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের পরে তারা বিজেপি কর্মীদের নির্যাতন করেছিল। এখন তারা টিএমসি দখল করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের আশ্রয় দিচ্ছেন। সে জানে না সে বাঘের পিঠে চড়েছে। যেদিন সে নামার চেষ্টা করবে সেই দিনই ওই দুষ্কৃতীরা তার গলা কেটে ফেলবে। তো দেখুন, আজকের আরও একটি বড় খবর, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তাহলে পশ্চিমবঙ্গেও কাকে কড়া বার্তা দিলেন ডক্টর ইউনূস জানবো। তো বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইলে প্রতিবেশীরাও বিপদে পড়বে, এমনই বার্তা দিয়েছেন নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বৃহস্পতিবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নিয়েছেন। রক্তাক্ত গণবিক্ষোভের পর বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনা। তিনি পালাতেই বাংলাদেশে গত নির্বাচনে জয়ী আওয়ামী লীগের সরকার ভেঙে দিয়ে অন্তর্বর্তী সরকার গঠনে সিলমোহর দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এই সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেছে বিএনপি এবং জামাত ইসলামী। ডক্টর ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার আগেই পাকিস্তান সরকার দিয়েছে বাংলাদেশিদের সঙ্গে একাত্ম হবার বার্তা। শেখ হাসিনার জামানায় বাংলাদেশ এবং পাকিস্তানের নামমাত্র কূটনৈতিক সম্পর্ক ছিল। এবার ইসলামাবাদ এবং ঢাকার কূটনৈতিক সম্পর্ক দৌড়বে বলে মনে করা হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার আগে ডক্টর ইউনূস ফ্রান্স থেকে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে সাক্ষাৎকার দিয়েছিলেন। তিনি বলেছেন, আপনি যদি বাংলাদেশকে অস্থিতিশীল করেন তাহলে মায়ানমার সহ বাংলাদেশের চারপাশে ছড়িয়ে পড়বে এবং পশ্চিমবঙ্গ 7 সিস্টার্সে ছড়িয়ে পড়বে। এটি আমাদের চারপাশে এবং মিয়ানমারের সর্বত্র আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো হবে। বড় সমস্যা হবে, কারণ এখানে লাখ লাখ রোহিঙ্গা রয়েছে।
ইউনূসের এই বক্তব্যে মনে করা হচ্ছে তিনি বাংলাদেশের আগামী কূটনৈতিক দিশার পরিবর্তন করে দিলেন। তিনি বলেছেন, বাংলাদেশকে কেউ অস্থিতিশীল করতে চাইলে মায়ানমার, ভারতের 7 সিস্টার্স এবং পশ্চিমবঙ্গে অস্থিরতা ছড়িয়ে পড়বে। বাংলাদেশের সীমান্তের সঙ্গে ভারতের 5টি রাজ্যে পশ্চিমবঙ্গ, অসম, মেঘালয়, ত্রিপুরা এবং মিজোরাম মিশে আছে। আর আছে মায়ানমারের সঙ্গে অল্প সীমান্ত ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি 7 সিস্টার্স। তো দেখুন আজকের আরও একটি বড় খবর। বুদ্ধবাবুর খবরটা শুনেই কেমন যেন হয়ে গেলাম, অসাবধানে হাত ঘষে গলগল করে রক্ত বেরিয়েছে, মন্তব্য মমতার। তো বুদ্ধবাবুর প্রয়াণের খবর পেয়ে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি অসাবধানে হাতও কেটে গিয়েছে তাঁর, অনেকটা কেটে গিয়ে গলগল করে রক্তও বেরিয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাবার পরে তাকে শেষ দেখার পরে পাম অ্যাভিনিউয়ের বাড়ির বাইরে দাঁড়িয়ে এই কথাই জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জানিয়েছেন, এই পরিস্থিতিতে তার কলকাতায় থাকা দরকার ছিল। বুদ্ধবাবুর শেষ যাত্রার তদারকি তিনি নিজেই করতেন, কিন্তু উপায় নেই, কারণ ঝাড়গ্রামে বিশেষ অনুষ্ঠান রয়েছে তাঁর। তিনি বলেছেন, আজ আমায় ঝাড়গ্রাম যেতেই হবে, বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠান ঠিক করা আছে, অন্য প্রোগ্রাম হলে ক্যান্সেলই করে দিতাম, কিন্তু এটা সেন্টিমেন্টের বিষয়। এরপরেই হাত কেটে ফেলার কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথাই, আজ বুদ্ধবাবুর খবরটা শুনেই আমি এমন হয়ে গেলাম, হাতটা ঘষে গিয়ে গলগল করে রক্ত বেরিয়েছে, কীরকম একটা লাগছিল আমার। আমি এখন বাড়ি গিয়ে কিছু পরে ঝাড়গ্রাম বেরোবো। আমি সবাইকে নির্দেশ দিয়ে দিয়েছি, বুদ্ধবাবুর শেষ যাত্রায় যাতে কোনো অসুবিধা না হয়, সব রকম ব্যবস্থা যেন করা হয়। মুখ্যমন্ত্রী আরও বলেছেন, আমার এবং বুদ্ধবাবুর ব্যক্তিগত অনেক কথা আছে, আজ সেসব বলার দিন নয়। আজ পরিবারের পাশে দাঁড়ানোর দিন। দল হারিয়েছে তাদের নেতাকে, আমি অন্য দল করলেও ওনার দলের প্রতি সমবেদনা রয়েছে। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, 30,000 টাকার শপিং ভারতে এসে চুটিয়ে কেনাকাটা করলেন শেখ হাসিনা, ফুরিয়ে ফেললেন টাকা। তো বাংলাদেশে ব্যাপক সরকার বিরোধী বিক্ষোভের পর প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে এসেছেন শেখ হাসিনা। তিনি এখনও গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে উপস্থিত রয়েছেন, সেখানে তাকে সেফ হাউসে রাখা হয়েছে। এদিকে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার আগে নিজের সাথে খুব বেশি কিছু আনতে না পারলেও সাথে কিছু সুটকেস এবং ব্যাগ নিয়ে এসেছিলেন। এবং এদিকে জানা গিয়েছে যে শেখ হাসিনা হিন্ডন এয়ারবেসে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছেন, তিনি সেখানে কেনাকাটাও করেছেন। সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল হিন্ডন এয়ারফোর্স স্টেশনের শপিং কমপ্লেক্স থেকে তার বোন এবং নিজের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনেছিলেন। তিনি সেখানে নিজের এবং বোনের জন্য কাপড় কিনেছেন। সূত্র বলেছে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা 30,000 টাকার কেনাকাটা করেছেন। সূত্র অনুযায়ী তিনি ভারতীয় মুদ্রায় এই অর্থ প্রদান করেছিলেন, কিন্তু তার কাছে নোটের অভাব ছিল। এমত অবস্থায় তিনি বাংলাদেশি মুদ্রা দিয়ে পুরো টাকা পরিশোধ করেছেন। মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশ ছাড়ার সময় শেখ হাসিনা 4টি সুটকেস এবং 2টি ব্যাগ নিয়েছিলেন, সেগুলিতে তার প্রয়োজনীয় জিনিসপত্র ছিল। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, পশ্চিমবঙ্গে মুসলিম মৌলবাদীদের দাওয়াতে ইসলাম, হিন্দুদের কেটে গঙ্গায় ফেলে দেবার হুমকি, মুখ্যমন্ত্রীর প্রশ্রয়। তো বিজেপি নেতা তথাগত রায় বাংলার মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে করলেন বিস্ফোরক পোস্ট। বিজেপি নেতা লিখেছেন যে বাঙালি হিন্দুদের নিয়ে পোস্ট এই নেতার, পশ্চিমবঙ্গে ভোট ব্যাংক লোভী মুখ্যমন্ত্রীর প্রশ্রয়ে বেড়ে ওঠা মুসলিম মৌলবাদীরা দাওয়াতে ইসলাম দিচ্ছে, হিন্দুদের কেটে গঙ্গায় ফেলে দেবার হুমকি দিচ্ছে, বাংলাদেশে হিন্দুদের কচুকাটা করছে আর তার সমর্থনে এইরকম মিথ্যা প্রচার করছে। আর পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দু আহার নিদ্রা মৈথুন ভাতা অলিম্পিক নিয়ে মত্ত, বিলুপ্ত হয়ে যাবার আগে আর কত সহ্য করবে বাঙালি হিন্দু, মন্তব্য তথাগত রায়ের। তো দেখুন আজকের অন্তিম আপডেট, আধার প্যান দিয়ে অ্যাকাউন্টে মিলবে 5,000 টাকা, পাবে ছেলে মেয়ে সবাই, ভ্যালভ্যাল করে দেখবে লক্ষ্মীর ভাণ্ডার। তো রাজ্যের সাধারণ নাগরিকদের আর্থিক থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন দিক দিয়ে সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিভিন্ন ধরনের প্রকল্প চালু করেছে। সেই রকমই এবার রাজ্য সরকারের তরফ থেকে আধার কার্ড, প্যান কার্ডের তথ্য জমা দিয়ে অ্যাকাউন্টে 5,000 টাকা দেওয়ার জন্য একটি বন্দোবস্ত করা হলো। রাজ্য সরকারের এমন বন্দোবস্তের পরিপ্রেক্ষিতে রাজ্যের হাজার হাজার মানুষ উপকৃত হবেন। আর্থিক সাহায্য দেওয়ার দিক দিয়ে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার। তবে লক্ষ্মীর ভাণ্ডার কেবলমাত্র মহিলাদের দেওয়া হয়, কিন্তু এবার রাজ্য সরকারের তরফ থেকে যে বন্দোবস্ত করা হয়েছে তার পরিপ্রেক্ষিতে ছেলে মেয়ের কোনো পার্থক্য থাকবে না, যে কারণে এই বন্দোবস্তের পরিপ্রেক্ষিতে ভ্যালভ্যাল করে তাকিয়ে দেখবে লক্ষ্মীর ভাণ্ডার। এখন প্রশ্ন জাগতে পারে, কারা এই টাকা পাবেন এবং কোন পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার এমন টাকা দেওয়ার বন্দোবস্ত করেছে। রাজ্য সরকারের অভিযোগ, কেন্দ্র সরকার কেন্দ্রীয় বাজেটে রাজ্যের তাঁত শিল্প এবং তন্তুজীবীদের জন্য কোনো ঘোষণা তো দূরের কথা, বরাদ্দটুকু করা হয়নি। আর এরই পরিপ্রেক্ষিতে তাঁতিদের জন্য রাজ্য সরকার এমন বন্দোবস্ত করেছে। এই বন্দোবস্তের পরিপ্রেক্ষিতে 700 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তাদের জন্য।
রাজ্য সরকারের তরফ থেকে তাঁতিদের কথা মাথায় রেখে এবার এককালীন কোঅপারেটিভ ব্যাংকের ঋণ মুকুব, এককালীন 1,10,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য, সুতো ক্রয় করার ক্ষেত্রে 10% ছাড়, তাঁতঘর মেরামতি করা থেকে শুরু করে সরঞ্জাম কেনা ইত্যাদির জন্য আর্থিক সাহায্য দেওয়ার বন্দোবস্ত করা হয়েছে। তাঁতঘর মেরামতি থেকে শুরু করে সরঞ্জাম কেনা ইত্যাদির জন্যই এককালীন 5,000 টাকা আর্থিক সাহায্যও দেওয়া হবে। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।